তিন বন্ধুর একটি গল্প। একদিন তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠল এবং রুম পেয়েছে 70 তলায়। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত 12টার পরে লিফট বন্ধ থাকে। সেখানে একদিন তারা ঘুরতে বেরোলো, কিন্তু তাদের ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফট বন্ধ। তারা চিন্তায় পড়ে গেলেন কীভাবে 70 তলায় হেঁটে উঠবে সিঁড়ি দিয়ে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগলো। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করলো। তার গল্প শেষ হতে তারা 25 তলায় পৌঁছাতে সক্ষম হলো। এরপর আরেকজন গান করা আরম্ভ করলো। গান শুনতে শুনতে দেখে 50 তলায় এসে গেছে। এখন কি করা যায়? তারপর তৃতীয়জন গান গল্প কিছু পারে না, তাই তারা জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা শুরু করলো। তারপর সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা 70 তলায় পৌঁছে গেছে। তারা যখন দরজা খুলতে গেল, দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসেপশনে। তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা? এমনিভাবে আমরা যখন জীবনের 3টি ধাপ পার করে কবরে গিয়ে পৌঁছাবো, যখন জান্নাতের সামনে গিয়ে দেখব চাবি, যেটা নামাজ দুনিয়া থেকে আনতে পারিনি, তখন কি আর দুনিয়াতে ফিরে যাওয়া সম্ভব হবে? তাই প্রতিদিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বলা ও শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।